হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে ব্রয়লারের চিকেন রান্নার সবচেয়ে সহজ আর একদম ইজি টেকনিকটাই শেয়ার করব, যেটা দিয়ে আপনারা সবাই কিন্তু ব্রয়লারের চিকেনটা রান্না করে ফেলতে পারবেন খুবই ইজিলি। কোনো গন্ধ লাগবে না, খেতেও খারাপ লাগবে না। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। আজকে আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লারের চিকেন রান্না করছি। এর জন্য এখানে তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ। তারপর কিছু গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু সফট হয়ে আসার পর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে। তারপর কিছুটা পানি দিয়ে কিন্তু এগুলাকে একটু ভুনা করে নিচ্ছি। তারপর এখানে আমি সবগুলা মশলা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ করে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর এগুলাকে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে আমি কেটে কুটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো চিকেন সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এগুলাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না। এটাকে এখন ঢেকে রেখে দিব। চিকেনটা থেকে পানি বের হয়ে এটা কিন্তু মশলার সাথে ভুনা হয়ে যাবে। তো এটাকে 5 মিনিট ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন চিকেনটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। তো এটাকে নেড়ে চেড়ে আমি এখানে স্বাদের জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তারপর এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ। আর কিছুটা কাঁচা পেঁয়াজ উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা একটু ভালো আসবে। তারপর এটা যখন বলক চলে এসেছে তখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু জিরার গুঁড়া অ্যাড করেছিলাম, সেই ভিডিও ক্লিপটুক কেটে গিয়েছে। সো আপনারা কিন্তু এই পর্যায়ে 1 টেবিল চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিবেন। তো এই তো খুব ইজিলি কিন্তু আমরা চিকেনটা রান্না করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই কিন্তু বেল বাটনটাতে ক্লিক করতে ভুলবেন না। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি এটা আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আশা করি ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।